প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আজই তো তাহলে জমা পড়তে চলেছে তদন্তকারী দলের সেই রিপোর্ট, যে রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে প্রিয়াঙ্কা, এবং সম্ভবত আজ সন্ধ্যের মধ্যেই তদন্তকারী দল তারা তাদের চূড়ান্ত রিপোর্ট রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে তুলে দেবেন। কিছুক্ষণ আগেও স্বাস্থ্য সচিব যখন নবান্ন থেকে এই স্বাস্থ্য ভবনে ঢুকলেন, তিনি তখন জানান যে সম্ভবত আজকে সন্ধ্যের মধ্যেই তিনি রিপোর্ট পাবেন, এবং তদন্তকারী দল তারা স্বাস্থ্য ভবনে বৈঠক করছেন, এবং সেই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। যেটা জানা যাচ্ছে যে একদিকে হচ্ছে যে এই রিপোর্টের ভিত্তিতে সম্পূর্ণ একদম কনক্লুশন বা সিদ্ধান্তে আসা যাবে না, অর্থাৎ এই প্রসূতি মৃত্যু এবং বাকি প্রসূতিদের যে আশঙ্কাজনক অবস্থা তার জন্য দায়ী কি সেটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাবে না, কারণ এখনো পর্যন্ত মৃত প্রসূতি তার ময়নাতদন্ত রিপোর্ট এসে পৌঁছায়নি, এবং যে রিঙ্গার্স ল্যাকটেট যে অর্থাৎ আরএল স্যালাইন যাকে ঘিরে এত বিতর্ক, সেই স্যালাইন সহ সিজারের সময় ব্যবহৃত অন্যান্য যে ওষুধগুলো সেগুলোর রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি, ড্রাগ রিপোর্ট, এবং একই সঙ্গে সেগুলো এই রিপোর্টগুলো পেতে বেশ কিছু সময় লাগবে। এবং একই সঙ্গে আজকে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক তিনি সিসিটিভি ফুটেজ সেটাকে পাঠাচ্ছেন। সেই সিসিটিভি ফুটেজ অর্থাৎ সেদিন অপারেশন কারা ছিলেন, কখন অপারেশন শুরু হয়েছে, এই গোটা বিষয় সিসিটিভি ফুটেজ সেটাও পাঠানো হচ্ছে। এবং তারপরেও দেখা যাচ্ছে যে এই আরএল স্যালাইনের দিকে একটা বড় সড়ো ইঙ্গিত দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে আরো বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে। সেই তদন্ত রিপোর্টই কিন্তু একেবারেই অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বৈঠক চলছে এবং এই বৈঠকের ঠিক শুরুর সময় স্বাস্থ্য সচিব তিনি কি বলেছেন শোনাবো একবার। রিপোর্টটা আমাদের এক্সপার্টরা বসে আছেন, রিপোর্টগুলো রেডি হলে কিছু বলতে পারবো। পেশেন্টটা কেমন আছে, যে তিনজন ভর্তি আছেন সেটা আন্ডার ক্রিটিক্যাল কেয়ারে আছেন, খুব অ্যাডভান্স, আমাদের যা বেস্ট সিস্টেম বেস্ট ডক্টর ওদেরকে করছেন। বিষ স্যালাইনে কিডনি বিকল, স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিডনি বিকলের একটা আশঙ্কা রয়েছে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আমরা দেখেছি গতকালই একেবারে গ্রিন করিডোর করে আইসিইউ অ্যাম্বুলেন্স করে 3 প্রসূতি কেসেসকেমে আনা হয়, এবং তারপর স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যে তথ্য সামনে আসছে যে কিডনি বিকলের একটা আশঙ্কা রয়েছে। এই স্যালাইন ব্যবহারের পর তার পার্শ্ব প্রতিক্রিয়ার কি হতে পারে, এবং সেই 3 প্রসূতি বা কেমন আছেন এখন? যে 3 প্রসূতি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন, তার মধ্যে মাম্পি এবং নাসরিন তারা দুজনেই ভেন্টিলেশনে রয়েছেন। আজই দুজনের ডায়ালিসিস করার সম্ভাবনা আছে। গতকালও যখন তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকেএম হাসপাতালে রাতে স্থানান্তরিত করা হয়, তার আগে দুপুরে তাদের দুজনকেই ডায়ালিসিস করতে হয়েছে, অর্থাৎ তাদের দুজনেরই কিডনির অবস্থা অত্যন্ত খারাপ। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে কারণটা কি না, গর্ভবতীদের শরীরে, যে কোনো গর্ভবতীদের শরীরে ইমিউনিটির মাত্রা বাকি মানুষের থেকে অনেক বেশি পরিমাণে হয়, এবং এই অপরিশ্রুত অর্থাৎ এই যে স্যালাইনের দিকে মানে বিতর্ক, সেই স্যালাইন যদি সত্যি অপরিশ্রুত হয়, সেই অপরিশ্রুত আরএল স্যালাইন শরীরে ঢুকলে যেহেতু অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যালার্জিক রিয়াকশন হয়, তাই ইমিউনিটি বেশি থাকার কারণে সেই এনফাইলেটিক অ্যালার্জিক রিয়াকশন প্রসূতিদের শরীরেই বেশি হওয়ার কথা, যে কারণে যে মৃত প্রসূতি তিনি সহ এই যে যারা অসুস্থ আছেন প্রত্যেকের কিডনিতে কিন্তু যথেষ্টই প্রভাব ফেলেছে, এবং রক্ত মানে ব্লাড ক্লট হয়ে যাচ্ছে, রক্তবাহিকার মধ্যে রক্ত জমাট বাঁধছে, খিঁচুনি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং এই সবকটাই যেটা মনে করা হচ্ছে যে এই যে আরএল স্যালাইনের যদি অপরিশ্রুত হয় সেখান থেকে হতে পারে। এবং এরই সঙ্গে আরও একটা কারণ চিকিৎসকরা বলছেন, সিজারের আগে প্রসূতিদের প্রসব বেদনা তোলার জন্য অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হয়, এবং বমি ও রিফ্লাক্স আটকাতে মেটাক্লোপ্রোমাইড ইঞ্জেকশন দেওয়া হয়। এই দুটি ইঞ্জেকশনের ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এবং সেটা বোঝার জন্যই রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সেই রিপোর্টটাও অত্যন্ত জরুরি। এবং আরও একটা কারণ যে
এই যে প্রসূতিদের, এই যে 5 জন প্রসূতিদের ক্ষেত্রে সমস্যা হয়েছিল, তাদের প্রত্যেকে অন্য রোগীর চেয়ে অনেক বেশি এই রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন বেশি মাত্রায় পেয়েছিল, ফলে এদের প্রত্যেকের ক্ষেত্রেই বেশি মাত্রায় ক্ষতি হয়েছে এমনটাও দেখা গেছে। সেক্ষেত্রেও এই আরএল যে স্যালাইন সেটা আতস কাচের তলায়, তার পরীক্ষার রিপোর্ট আসলে অনেকটাই বোঝা যাবে যে ঠিক কী কারণে এই ঘটনাটা ঘটেছে। সবকটাই কিন্তু তদন্তকারী দল তারা খতিয়ে দেখছে এবং সেই রিপোর্ট তারাকে জমা দেবে, এবং সেটাই বোঝা যাচ্ছে যে কিডনির ক্ষেত্রে যেমন প্রভাব ফেলেছে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে এই প্রত্যেক রোগীর ক্ষেত্রে। প্রিয়াঙ্কা। গতকালই এসএসকেএমে আনা হয়েছে 3 সদ্য মাকে এবং 3 সদ্য মা ক্রিটিক্যাল। তাঁদের শারীরিক অবস্থায় নজর চিকিৎসকদের। 2 জন ভেন্টিলেশনে রয়েছেন, আরেক সদ্য মা ভর্তি আইটিইউতে। এসএসকেএম এর মেডিকেল বোর্ডের সদস্য বাড়ানো হয়েছে। গতকাল রাতে আমরা জানি যে আইসিইউ অ্যাম্বুলেন্স করে, গ্রিন করিডর করে তাদেরকে মেদিনীপুর মেডিকেল থেকে সরাসরি আনা হয় এসএসকেএমে, এবং আজ কিন্তু যা জানা যাচ্ছে যে তারা ক্রিটিক্যাল, অর্থাৎ 2 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং আরেক সদ্য মাকে ভর্তি করা হয়েছে আইটিইউতে, এবং এসএসকেএম এর মেডিকেল বোর্ডের সদস্যও বাড়ানো হয়েছে। 3 জনের অবস্থা ক্রিটিক্যাল আছে। গতকাল আমরা জানি 5 সদস্যের মেডিকেল টিমের বৈঠক হয় এবং আজ 8 থেকে 9 জন সদস্যের মেডিকেল টিমের বৈঠক হবে, জানিয়েছেন এসএসকেএম এর মেডিকেল বোর্ডের ডিরেক্টর। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। 2 জন ভেন্টিলেটরে, 1 জন এখনো ভেন্টিলেশনে। বোর্ড মিটিং কালকে রাতে হয়েছে 5 জনের মেডিকেল বোর্ড। আজকে 8-9 জনের মেডিকেল বোর্ড আবার রিভিউ করবে। আর অন্যদিকে মামনি রুইদাস, যে সদ্য মা হয়, পুত্র সন্তান জন্ম দেন, তারপর তিনি মারা যান, সেই শিশুপুত্র মৃত। হাসপাতালে ভর্তি মামনি রুইদাসের শিশু। এনসিইউতে ভর্তি করা হয়েছে শিশুটিকে। রাতে অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করা হয়। শিশুটি অসুস্থ রয়েছেন। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, কি জানা যাচ্ছে, শিশুটির মধ্যে কি কি শারীরিক সমস্যা দেখা দিচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা পরিবার সূত্রে জানা গেছে যে গতকাল রাত থেকে শিশুটি জ্বরে আক্রান্ত এবং তার হলুদ প্রস্রাব হচ্ছে, এবং সেই কারণেই তাকে কিন্তু আজ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু বিভাগ রয়েছে সেখানে নিয়ে আসা হয়, এবং শিশু বিভাগে আনার পরেই চিকিৎসকেরা যারা ছিলেন তারা কিন্তু ভর্তি করে নেয় ওই শিশুটিকে। মামনি রুইদাস, যে গত শুক্রবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলাকালীন যার মৃত্যু হয়, তারই একমাত্র শিশু এই শিশু পুত্র, যার গতকাল থেকেই শারীরিক অসুস্থতা দেখা দেয় এবং তাকে আজকে ভর্তি করা হয়। এখন পর্যন্ত যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে যারা সিনিয়র চিকিৎসকেরা রয়েছে সেই চিকিৎসকেরা কিন্তু তার চিকিৎসা চালাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু স্থিতিশীল অবস্থা রয়েছে, অর্থাৎ ঠিকঠাক চিকিৎসা চলছে শিশুর, এমনটাই পরিবার সূত্রে জানা গেছে। বেশ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামনি রুইদাস, গত 8ই জানুয়ারি তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন ছেলে হয় এবং 10 তারিখ মারা যান মামনি। সরকারি হাসপাতালে মৃত্যু হয়। মনে করা হয় যে বিষ স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ সামনে ওঠে। আর এবার তার সদ্যজাত শিশুপুত্র, তাকেও ভর্তি করা হয়েছে এএনসিইউতে। বাচ্চার চোখ হলুদ হয়ে গেছে, জিভটা হলুদ হয়ে গেছে, হলুদ পেচ্ছাপ করছে, ঠান্ডা লেগেছে। কেমন আছে বাচ্চা ডাক্তারবাবু বলছে রিপোর্ট করে বলবো। 2 বাচ্চা আছে এখানে, মামনি রুইদাসের বাচ্চা আছে আর বেবি অফ রেখাস। কেমন আছে বাচ্চারা? ওদের ব্লাড ওয়ার্ক হয়েছে, এখন একটা বোর্ড করে ট্রিটমেন্ট হচ্ছে ওদের।